মে মাসের শুরুতেই প্রকৃতি দেখাচ্ছে তার রুদ্রমূর্তি। একদিকে টানা বৃষ্টি আর বজ্রপাত, অন্যদিকে হাওর অঞ্চলে অকাল বন্যায় দিশেহারা লাখো কৃষক। এরই মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন প্রায় 56 জন। সবার মনে এখন একটাই প্রশ্ন, আর কতদিন চলবে এই বৃষ্টি? মে মাসে কি বড় কোনো ঘূর্ণিঝড় আসছে, নাকি বৃষ্টির পর ধেয়ে আসছে অসহনীয় তাপপ্রবাহ? আজকের ভিডিওতে আমরা জানবো আবহাওয়ার এসব খুঁটিনাটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারা দেশের উপর দিয়েই এখন কালবৈশাখীর দাপট চলবে। বিশেষ করে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সহ সব বিভাগেই ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে সাধারণ মানুষের জন্য একটি স্বস্তির খবর হলো, আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। যদিও সাগরে তীব্র বাতাসের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলছেন, মে মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস হওয়ায় এ মাসের শেষ ভাগে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাধারণত এপ্রিল মাসকে বলা হয় বছরের সবচেয়ে তপ্ত মাস, কিন্তু এবছরের এপ্রিল ছিল অনেকটাই ব্যতিক্রম এবং সহনশীল। যেখানে এ মাসে তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রির মধ্যে থাকার কথা, সেখানে এবার মাত্র একদিন রাজশাহীতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। এর কারণ কি? আবহাওয়াবিদদের মতে এবার বজ্রমেঘ এবং কালবৈশাখীর সংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ঘন ঘন বৃষ্টির কারণে তীব্র তাপপ্রবাহ তৈরি হতে পারেনি, কিন্তু এই স্বস্তি হয়তো বেশি দিন টিকবে না। মে মাসের প্রথম সপ্তাহের পর থেকেই তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমের অনুভূতি হবে আরও তীব্র। আবহাওয়ার এই পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের কৃষকদের। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনায় হাজার হাজার হেক্টর জমির পাকা ধান এখন পানির নিচে। শুধু কিশোরগঞ্জে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 9000 হেক্টরের বেশি। কষ্টের ফসল ঘরে তোলার জন্য কৃষকেরা লড়াই করছেন ঠিকই, কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রমিক সংকট এবং আকাশচুম্বী মজুরি। অনেক জায়গায় মাড়াই করা ধানও রোদের অভাবে নষ্ট হচ্ছে, ধানে চারা গজিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তার তালিকা করা হলেও কৃষকের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠা এখন বড় চ্যালেঞ্জ। আবহাওয়া অফিস বলছে এই সপ্তাহ জুড়ে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। গত 24 ঘন্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 3 দিনে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কালনী, সুতাং ও মনু নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে আগামী 24 ঘন্টায় এই দুই জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মে মাসের শুরুটা দেশের জন্য বেশ অস্থির। একদিকে কালবৈশাখী আর বজ্রপাতের আতঙ্ক, অন্যদিকে হাওরে ফসলহানির হাহাকার। ঘূর্ণিঝড়ের তাৎক্ষণিক সংখ্যা না থাকলেও প্রকৃতির এই খামখেয়ালি রূপ আমাদের মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের কঠোর বাস্তবতা। এখন সবচেয়ে জরুরি হলো আবহাওয়ার সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করা। প্রকৃতির এই রুদ্ররূপ মোকাবিলায় আপনার প্রস্তুতি কি? আমাদের কমেন্ট করে জানান।